সবকিছু দিতে পেরেছিলাম, প্রথম যখন সবকিছু নিতে পেরেছিল যখন, তখন কিন্তু কখনো খারাপ কিছু বলেনি। তখন বলছে না শুধু অফিসে যায়, পার্কে হাঁটে আর বাসায় থাকে, ফিরতে না হয়। তো বারবার ফিরে আসছে, বারবার কোনো কিছু দাবি করছে, বারবার কোনো কিছু দাবি করছে। যে টার্গেট যদি করতেই হয় টাকা পয়সা দিয়ে, তাহলে আমি টিকটকার প্রিন্স মামুনকে কেন টার্গেট করবো? আমার টাকা পয়সা থাকলে আমি শাকিব খানকে টার্গেট করবো। আমি বলতে চাই ভাই, আমি তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আর আমার কাছে টাকা থাকলে তো আমি সাকিব খান রে বিয়ে করতাম, সাকিব খান রে নিয়ে দিতাম। ও ভাই, আপা, খাল, আম্মা, কি বলে আপনার লায়লা আপা, সবাই রেখা আপনি সাকিব খানের কেন বিয়ে করতে হইব? এখন সাকিব খান ভালো ভালো মুভি দিতেছে আমাদের উপহার, বাদ দেন সাকিব খান রে, বাদ দেন। তো যাই হোক, এখন আমাকে অনেকেই বলতেছে অনামিকা কেন ওরে নিয়ে ভিডিও বানাও, এই সর সেই করো। ভাই আসেই এই বিনোদন আমাদের কাছে, এইটাই বুঝছেন। কারণ হচ্ছে কি, আমরা থাকি প্রবাসে, আমাদের কাছে না একটু বিনোদনের দরকার হয়। ফুল ডে হচ্ছে কাজ করে বাসায় যায়া তারপরে না আমরা আর ওই টিভি দেখার সময় থাকে না। আর আমার বাসায় টিভিও নাই, দেখি মোবাইলের মধ্যে আপনারা এডি শেয়ার করেন, এগুলাই বানান আর এগুলাই ভিডিও আসে। এখন তো আপা খালাম্মা আজকে হচ্ছে হাত জোর করে হচ্ছে আপনার মাফ চাইতেছে, মুক্তি চাইতেছে। আপনি আটকায় ধরে রাখতেছেন বুড়া খালাম্মা, আপনি আবার হচ্ছে মাপ চান কেমন? আপনি তো পোলা তো আরো কইতেছে তুই আমার কেস দেস, তুই কেসও করতেছ 5টা কইরা, আবার মাপ চায় হচ্ছে আটকায় রাখতে চাস না। কি চায় আসলে লায়লা খালাম্মা? আসলে আমরা বুঝি না। কারণ হচ্ছে সে যদি ছাইরাই দিতে চাইতো, সে যদি এগুলা থেকে মুক্তি চাইতো, বলতেছে ওরে বলেন যে আমারে ছাইরা দিতে চাই, ছাইরা দিলে আবার আপনার খালাম্মা কেস দিয়া মামলা করে বৈশা থাকেন কি করতে? মামলা করেন না, ছাইরা দেন, ওর রাস্তা ও, আপনার রাস্তা আপনার। কিন্তু আমরা হইছি গা মানে কি, এরা হইছে গা কুত্তার লেজ থাকে না, কুত্তার লেজের থেকে অদম। আমরা এগুলো নিয়ে এখন লাফালাফি, আমরা মূলত বিনোদন নিতেছি, আমরা কোনো কিছুই না, আমাদের কোনো কিছুই যাইতেছে না আইতাছে না, তাই না? কিন্তু এই যে 2 দিন এখন বিনোদন নিব না, 3 দিনের দিন আবার দেখবেন কি এরা আইসা আবার সেই লাউ সেই কদু ও সব একই হয়ে যাব। আমরা মাঝখান থেকে হাই হুতাশ, আমরা সব কিছু হচ্ছে আমরা দেখা থেকে মজা পাইতেছি, আমরাও বিনোদন পাইতেছি। কিন্তু আমরা জীবন থেকে যে কত কিছু শিক্ষা পাইতেছি, আমরা বাংলাদেশি হিসেবে অনেক কিছু শিক্ষা পাইতেছি। দেখছেন আপনি বুড়া মহিলা এক একটা জুয়ান ছাড়া কথা, ওকে বাদ দিলাম আমি মামুনের কথা। 2 দিন আগেও দেখলাম আমি আরেকটা পোলারে ধৈরা ভিডিও বানায়, এই করে সেই করে, এ করে আমার বাচ্চা, আমার মা আমার বাসায় আছে। আপনার বাপ মা বাচ্চা বাসায় থাকতে কি সেন্স কি কাম করে না? ছোট্ট একটা মাইয়ার বয়সী পোলার লগে যায় শুয়া থাকতে, এই করতে সেই করতে। এখন আবার ওই পোলারে লই কেমন করেন, তুলু করেন, বাচ্চার মতো টেক্কো। আপনি বলেন আমি ওরে খাওয়াই দিছি, এই করছি সেই করছে, আর আপনি আবার লাইভে আইসা বলেন যে ও মাই গড, আমার রুমের ভিতর আইসা ঢুইকা সে লাইভে কিভাবে আসলে? রুমের ভিতর শুয়ে ভিডিও পোস্ট করছেন, ছবি বানাই তুলছেন, এই করছেন সেই করছেন, আর রুমের ভিতরে ঢুইকা লাইভে আসলে সমস্যাটা কি? আর বলছে আপনার মামুনও হচ্ছে ধোয়া তুলসী পাতা না। আসলে কি জানেন, অল্প পরিশ্রমে দ্রুত যখন মানুষ সফলতার মুখ দেখতে চায় না, জীবনে এরকমই হয়। এখন একেবারে অল্প বয়সে